জি আমি জানি, খলিফাতুল মুসলিমিন আমি জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদের শিক্ষা সংক্রান্ত কি বলেছেন। বলো কি বলেছে? আয়েশা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবা। হুজুর বলেছেন নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, পর্দার আয়াত শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তিলাওয়াত করা শিক্ষা দাও, শুদ্ধ করে কোরআন পড়াও, তাদেরকে কোরআনের তরজমা পড়াও, তাদেরকে হাদিসের তরজমা পড়াও, বিশেষ করে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের মধ্যে নারীদের পর্দা সংক্রান্ত বেশি আলোচনা, নারীদের পর্দা শিক্ষা দাও। কেন হুজুর এটার পর গুরুত্ব দিলেন? হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষকে ফিতনা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে হাজারো দোয়া কবুল করাইছি। আমার উম্মতের পুরুষদেরকে আল্লাহ এই ফিতনা থেকে বাঁচায় রেখো, ওই ফিতনা থেকে বাঁচায় রেখো, এই ফিতনা থেকে বাঁচায় রেখো। যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই, সেইটা হলো ফিতনাতুন নিসা, নারী ফিতনার থেকে পুরুষদেরকে বাঁচাও, এই দোয়াটা কবুল হয় নাই। কাজেই হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। উম্মতের পুরুষকে অপমান করবে, মুখে চুনকালি দেবে, রাস্তায় হাঁটতে দেবে না, সমাজে তাকে অত্যন্ত ছোট করে ফেলবে, সমাজে তাকে একেবারে গুমনাম করে ফেলবে, একমাত্র নারী ফিতনায় এই নারীরা উম্মতের পুরুষদেরকে ধ্বংস করবে। কাজেই নারীদেরকে আল্লিমুহুন্না সূরাতান নূর, তাদেরকে বেশি বেশি করে পর্দার আয়াত পড়াও। আমিও আয়াতকে হাদিসকে সামনে রেখে এই কথা বলতে সক্ষম। বাংলাদেশে বিশেষ করে আমার বাংলাদেশ সম্পর্কে আমি বলতে পারি, কোন জুরআত ওয়ালা বাহাদুর পুরুষ এখনো পয়দা হয় নাই। যত বড় খারাপ হোক, যত বড় চরিত্রহীন হোক, যত বড় বাহাদুর পুরুষ হোক না কেন, যত বড় বংশীয় হোক, যত বড় দলীয় হোক না কেন, আরে ছোট্ট থেকে ছোট্ট একটা গরিব পরিবারের মেয়ে, একটা একেবারে গরিব নিচু পরিবারের মেয়ে, ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, ও যদি শতভাগ পর্দা করার চেষ্টা করে পর্দার মধ্যে থাকে, ওই মেয়েটাকে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর নজির খুঁজে পাওয়া যাবে না। যত বড় বাহাদুর হোক, পর্দানশীল একটা মেয়েকে অপহরণ করতে যায় না, যারে না দেখছে তারে অপহরণ করবে কিভাবে? কাজী নারীরা যদি শতভাগ পর্দার মধ্যে থাকে, তাহলে তারা অপহরিতা হবে না, ধর্ষিতা হবে না, তারা ইফটিজিং এর শিকার হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ইফটিজিং এর শিকার হয়, ধর্ষিতা হয়, অপহরিতা হয়, চিন্তায় হয়ে যাচ্ছে, শ্লীলতা নষ্ট হচ্ছে কোন নারীদের? যেই নারীরা নিজেদেরকে সমাজে এলিয়ে দেশে ওপেনে ঘোরাফেরা করে, এই সকল নারীরাই বিপদের সম্মুখীন। কাজেই নারীরা যদি শতভাগ পর্দা করে, কোনো পুরুষ তাদেরকে উত্তক্ত করবে না, কোনো পুরুষ উত্তক্ত করবে না। উন্ডাই ফিল্ড তৈরি করে দিচ্ছে। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, যারা 80-70-80 বছর বয়স যারা হয়েছেন, বা 60-65 হয়েছে, তারাও বলতে পারবেন। আপনাদের আমাদের মা চাচিরা ছোটবেলায় যাদেরকে দেখেছেন, তারা কিভাবে যাইতেন, এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতে গেলে মশারি টানাইয়া, মুহররম পুরুষটা মশারির কেনি ধরতো, ওই মশারির ভিতরে লুকাইয়া এই বাড়ির থেকে ও বাড়ি যাইতেন। কতক্ষণ বোরকা ছিল কেমন, এমন বোরকা পরতো যে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকা হেঁটে যাচ্ছে, টের পাওয়া যাইতো না। ঢিলা ঢালা বোরকা, বোরকার কোনো রং নাই, বোরকার কোনো ফ্যাশন নাই, বোরকায় এমব্রয়ডারি নাই, বোরকায় আয়রন নাই, বরঞ্চ বোরকারে সোডা দিয়ে খারে দিয়ে কুকরি মুকরি বানাতো। কারণ বোরকা হলো এমনই একটা পোশাক যার ভিতরে মহিলারা থাকলে ওই বোরকার রং খারাপ হওয়ার কারণে কোনো পুরুষ তার দিক তাকাবে না। কি একটা পোশাক, কি একটা বুনু হাতি হাঁটি যাচ্ছে, এই বেশকি মাইরা তার দিক তাকাবে না। আর এখনকার বোরকার আকর্ষণে এরা আকর্ষণ করে, ঠিক না? এক জায়গায় চুম্বক লোহা রাখলে, টুকরো লোহা যদি আসতে বাঁচতে থাকে, চুম্বকে যেমন ওই টুকরো লোহারে টেনে নিয়ে যায়, কোন মহিলা যদি বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটে, এই টুকরো চুম্বক পোলাপান, লোহা পোলাপান, এই চুম্বকে লোহা পোলাপানের টাইনে তার দিকে আসবে, ওরে বাবা হ্যান্ডসাম, বিদেশের থেকে আনছে বোরকা, গায়ের সাথে টাইট, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোরকার বাইরে দিয়ে অনুমান করা যায়। কতক্ষণ এইটা হয়েছে ইদানিং কালের বোরকা, ফ্যাশন বোরকা। আবার বোরকা পরে তো শাটার খুলে দেয় দোকানের মতো, দোকানের 3 পাশ বন্ধ, সকালে শাটার উচড়িয়ে দেয় না, বোরকার 3 পাশ বন্ধ, শাটার খুলে দেয়, বোরকা পরে, মাথায় কাপড় নাই, আবার বোরকা পরে, তার মানে গায়ের কাপড়টা যাতে রাস্তার ধুলোবালি না মাখায়, এই জন্য উপরে টাবরু দেশে, বাকি এটা পর্দার জন্য না।
কতক্ষণ? আল্লাহ, এই নারীরা এই ফিতনার ভিতরে পড়বে বিদায় পর্দার আয়াত আল্লাহ পাক কোরআনের ভিতরে পর্যাপ্ত দিয়েছেন। আর সিদ্দিকা আয়েশা বলেন, আমি হুজুরের থেকে শুনেছি নারীদেরকে পর্দার আয়াত বেশি পড়াও, ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, তাদেরকে লেখা শিখাইও না। এদিক নারীদেরকে লেখা শিখাইও না। হুজুর এই কথা বললেন, বর্তমান প্রেক্ষাপটে কথাটা দারুণভাবে প্রতিবাদী হয়ে যাচ্ছে বলে মনে হয়। নারীদেরকে লেখা শিখাবে না, তাহলে নারীদেরকে পঙ্গু বানাইয়া ঘরে আটকায় রাখবে। নারী একটা আমাদের সম্পদ, নারী জাতি আমাদের সম্পদ। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া পুলিশের চাকরি করবে, র্যাবে চাকরি করবে, বিডিআর আর্মিতে চাকরি করবে, অফিস আদালতে চাকরি করবে, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা টিওনো হবে, তারা ডিসি হবে, বড় বড় অফিসার হবে, এমপি মন্ত্রী হবে, বাংলাদেশের স্বনামধন্য প্রাইম মিনিস্টাররা হবে। এ মহিলারা, আর মহিলারা যদি লেখা না জানে তাহলে এই বড় বড় পদ কিভাবে তারা পরিচালনা করবে? কাজেই এই কথাটা একটু সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমার আপনার মতো লক্ষ কোটি মানুষের না মানলে কিচ্ছু আসে যায় না। কতক্ষণ? নবী পাক কোন হিকমত ভিতরে রেখে বলছেন লা তুআল্লিমুহুনাল কিতাবা। বুঝতে হলে আরো কিছুদিন খেলকুটো খরচ করা লাগবে, আরো কিছুদিন বিপদের সম্মুখীন হতে হবে, তারপরে বুঝবেন। নবী বলছেন আমার দায়িত্ব সুন্নত বয়ান করা। এবার ওই সুন্নতের মধ্যে কি সায়েন্স আছে সেটা তোমার গবেষণা খাতায় ঢুকে দাও। হুজুর বলছেন লা তাবুলু কায়মান। হুজুর বললেন তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। আমি নিষেধ করলাম দাঁড়িয়ে পেশাব করো না, এটা আমার দায়িত্ব। দাঁড়িয়ে পেশাব করা এটা মানবতা না, এটা পশুর স্বভাব। কথা বলেন, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা। হুজুর সেই দৃষ্টিকোণ থেকে বলে গেছেন এবার তোমার মেডিকেল সায়েন্স ঢুকাও, গবেষণা করো, দেখো দাঁড়িয়ে পেশাব করার ভিতরে তোমার স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে কিনা। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে দিয়েছে দাঁড়িয়ে পেশাব করা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। উনি তো ওনার শরীয়ত বয়ান করে দিয়েছেন, বাকি ওর ভিতরে সায়েন্স রয়েছে। গবেষণা করে দেখলো দাঁড়িয়ে পেশাব করলে চোখের পাওয়ার দ্রুত কমে যায়, দাঁড়িয়ে পেশাব করলে স্বাস্থ্যগত দিক দিয়ে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে পেশাব করলে ঘন পেশাব খুব তাড়াতাড়ি আসে, দাঁড়িয়ে পেশাব করলে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি, দাঁড়িয়ে পেশাব করলে কিডনি মাইর খায় তাড়াতাড়ি। হুজুর বললেন আমার দায়িত্ব, আমি সুন্নত বলে দিছি দাঁড়িয়ে পেশাব করো না। এবার তুমি ওর মধ্যে গবেষণা করে দেখো তোমার লাভ লস কি আছে, সেটা তোমার ব্যাপার। হুজুর বললেন দাড়ি কাটো না, দাড়ি কেটো না, কচ্ছু সার বা ওয়াফুল্লোহা, মস্তে ছোট করো, দাড়িরে বড় করো, এটা আমার সুন্নত বয়ান করার দরকার বলছি। এবার তোমার গবেষণা তুমি করো, ওর মধ্যে দেখো তোমার সায়েন্স আর তোমার স্বাস্থ্যের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। মেডিকেল সায়েন্স আলাদা আবার গবেষণা করে দেখলো দাড়ি যত কাটে বেশি তত পাকে তাড়াতাড়ি। 1 নম্বর মাইল। কতক্ষণ? দাড়ি কাটছেন কি জন্য? নিজেকে ইয়াং রাখার জন্য, তাই তো নাকি বলেন? চাচা হবেন না, জীবন ভরে খোকা থাকবেন। দাড়ি রাখলে চাচা হয়ে যায়, চাচা হবেন না বলে খোকা থাকবেন বিদায় দাড়ি কাটছেন, তাই তো? হঠাৎ করে একদিন দাড়ি কাটতে কাটতে বহুকাল খোকা রইছেন, হঠাৎ করে কোনো ইসলামী সংগঠনের সাথে যোগ দিয়েছেন, তারা বললো আর দাড়ি কাটা যাবে না। সরমুনার পীরের কাছে মুরিদ হয়েছেন, বললেন দাড়ি কাটা যাবে না। তবলিগে গেছেন, তারা বলে দিল দাড়ি কাটা যাবে না। এতদিন তো দাড়ি কেটে কেটে খোকা রইছেন, যখন দাড়ি কাটা যাবে না বলে ইমান তৈরি করছেন, দাড়ি কাটা রাখা শুরু করছেন। রাখা শুরু করার সাথে সাথেই দেখেন চাচা হওয়ার সুযোগ পান নাই, 1 চোটে দাদা, ডবল প্রমোশন। কোন ফাঁকে ভিতরে ভিতরে পাইকে গেছে টের পান নাই। তো দাড়ি কাটবেন যত বেশি, পাকবে তত তাড়াতাড়ি। দাড়ি কাটার এর ক্রিয়া, এর অ্যাকশন যৌন পাওয়ারের উপরে, সেক্স পাওয়ারের উপরে পর্যন্ত যে পড়ে, এটা মেডিকেল সায়েন্সের গবেষণা। নবী বলছেন দাড়ি কাটো না। এবার তোমার সায়েন্স মিলাই দেখো ওর মধ্যে লাভ লস কি আছে। কতক্ষণ? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সুন্নাত, প্রত্যেকটা সুন্নাতের ভিতরে অসংখ্য ফায়দা। কাজেই হুজুর বলেছেন তোমার কার যুক্তিতে মিললো আর না মিললো কিচ্ছু আসে যায় না। আমি এর ভিতরে বিশাল রুমুজ আর গোপন ভেদ রেখেছি। ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শেখাইও না। কেন বললেন? কারণ নারীরা যদি লেখা শেখে তাকসুরুন নিসা, কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল, তাকসুরুন নিসা, নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। আজকেই দেখেন, দেখা তো সম্ভব না, দেখবেন ওরা। আপনারা এখানে পুরুষ যে কয়জন আসছেন এর থেকে 10 গুণ বেশি হয়েছে মহিলা। আল্লাহর ফজলে মহিলাদের বর্তমান প্রোটেকশন খুব ভালো। পিরাই বাড়ি 4টে মাইয়ে 1টা ছেলে, 5টা মাইয়ে 1টা ছেলে, 7টা মাইয়ে 1টা ছেলে। এ পিরাই বাড়ি 2-1টা বেশ কম থাকতে পারে। আমাকে বাড়ি আবার ওই ঝামেলা নাই, আমার 5 ছেলে 2 মেয়ে। তো বেশিরভাগ এক ক্লিনিকের মালিক বলতেছে হুজুর এই কয়েকদিনে আমার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি করাইছি, তার ভিতরে 3টে ছেলে 27টে মাইয়ে।
১,৫০০ বছর আগে বিশ্বনবী বলে গেছেন তাকিল্লু রিজাল তাকসুরুন নিসা, জন্মগত সূত্রে নারীর প্রোটেকশন বেশি হবে, পুরুষ কমে যাবে। ২ নম্বরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে এ জায়গা যাইয়া পুরুষ মারা যাবে, নারীরা থেকে যাবে। এই বিভিন্ন কারণে নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। তার পরিমাণে কত? প্রত্যেক একজন পুরুষের জিম্মায় ৫০ জন মহিলা হবে। একজন পুরুষের জিম্মায় ৫০ জন, মানে ৫০ জন বউ না, ৫০ জন মহিলা। কিভাবে? বউ দিয়ে, মাইয়ে দিয়ে, মা দিয়ে, দাদি, নানি, ভাগ্নি, ভাতিজি, এইভাবে দিয়ে দিয়ে ইত্যাদি মিলাইয়া প্রত্যেক ৫০ জন মহিলার মাথায় একজন পুরুষ থাকবে। এত ব্যস্কম হবে যখন তোমাদের দেশে এই পরিস্থিতি হবে। আর ওদিকে নারীরা মোটামুটি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, তখন সংখ্যাগরিষ্ঠের আধিক্যের উপরে একটা রায় হবে। তখন মেয়েরাই বড় বড়, বেশি সংখ্যা বেশি হবে, ওরা একটা রায় দেবে, আমরা মহিলারা বেশি, আমাদের চাকরির পার্সেন্ট বেশি লাগবে, আমরা প্রাইমারিতে বেশি, হাই স্কুলে যাব বেশি। দেখেন যেখানে যেখানে হাত দেবেন নারীদের লেখাপড়া। ইদানিংও দেখেন ছেলেদের রেজাল্ট খারাপ, মেয়েদের রেজাল্ট ভালো। আমি তো মহিলা মাদ্রাসা আমারও আছে, পরীক্ষা নিয়ে দেখি পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। পুরুষ মাদ্রাসার ছেলেরা ৮০-র উপরে মার্ক পায় না, আর মহিলা মাদ্রাসার মেয়েরা ৯৫, ৯৮, ৯৯, ১০০, ৯৫, ৯৮, ৯৯, ১০০। স্কুলে পড়াচ্ছে, দেখেন মেয়েদের অবস্থা দেখেন। ছেলেরা ফেসবুক, এই ক্রিকেট, ফুটবল, এটা ওটা করতে করতে সময় নষ্ট, মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগী বেশি। ওরা লেখাপড়া শিখে শিখে আগায় চলে যাচ্ছে। এখন সংখ্যায়ও তারা বেশি, মেধাও তাদের বেশি, লেখাপড়াও তারা বেশি করে ফেলাইছে। কাজেই এবার সংখ্যাগরিষ্ঠের বলে ওরা নিজেরা বড় বড় পদ দখল করবে। এই পদ আর চাকরিগুলো ওরা দখল করে ফেলবে। সব জায়গার চাকরি বাকরিতে ওরা ঢুকে বলবে, পুরুষ হয়ে যাবে বেকার, পুরুষের চাকরি থাকবে না। এবার ওরা বেশি সংখ্যার চাকরি দখল করে ফেলবে, এদিকে পুরুষরা বেকারত্বের মধ্যে পড়ে যাবে। এখন একজন সকার মহিলা, কর্মজীবী মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসবে না।